আইফোনে আমরা 15-এ কিন্তু iOS 26.3 আরসি একটা আপডেট দেখতে পারবো। এই যে আপডেটটা, এটা কিন্তু 7.92 জিবির একটা বড় আপডেট। তো এই আপডেটের পরে আমরা আইফোনের মধ্যে নতুন কী কী চেঞ্জেস দেখতে পারবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানাবো। অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন, বেসিক্যালি এই যে আপডেটটা এসছে, এই আপডেটটা কিন্তু যে ভার্সানটা, iOS যে ভার্সানটা 23D125 এই ভার্সনের আপডেটটা এসে, এটা মেনলি একটা বাগস ফিক্সিং আপডেট। এছাড়াও আপনার ইমপ্রুভমেন্ট, ডিভাইস স্টেবিলিটি ইমপ্রুভমেন্টের একটা আপডেট রয়েছে। এটার পরে কিন্তু আমরা ওয়েদার আর অ্যাস্ট্রোনমি এই দুটো ওয়ালপেপার সেকশনকে আলাদাভাবে দেখতে পারবো, একটু রিফাইনভাবে দেখতে পারবো। এরপরে আমরা যদি সেটিংসের মধ্যে যাই, জেনারেল অপশানে যদি যাই, এখানে দেখবেন যে রিসেট অপশানটা রয়েছে, এই ট্রান্সফার ও রিসেট আইফোন, এখানে কিন্তু এই যে ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড, এটা আরও রিফাইনভাবে এসে, আরও সুন্দরভাবে এসে। আগে যে আপডেটগুলো এসেছিলো তার মধ্যে বাক্স ছিল, সেটা কিন্তু বাক্সটা টোটালটাই ফিক্সড হয়ে গেছে। এখন কিন্তু ইজিলি আপনি আপনার ডিভাইসের ফটো, ভিডিও, কন্ট্যাক্টস বা যে কোনো জিনিস আপনি কিন্তু সুন্দরভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়াও ডিভাইসে আমরা যখন স্ক্রল করতাম, কোনো অ্যাপসে সুইচিং করতাম, তখন কিন্তু অনেক সময় ল্যাগি যে ব্যাপারটা, সেই কিন্তু এই আপডেটের পরে পুরোপুরি ফিক্স হয়ে গেছে। যে কোনো অ্যাপসে আমরা যদি সুইচিং করি, সেটা কিন্তু সুন্দরভাবে সুইচিং হচ্ছে, কোনো ল্যাগ ব্যাপারটা নেই। ইভেন আমরা যখন কিবোর্ডে টাইপিং করতাম, অনেক সময় দেখতেন কিবোর্ডে টাইপিং করার পরে আটকে যেত, সেটাও কিন্তু এই আপডেটের পরে পুরোপুরি ফিক্স হয়ে গেছে। এছাড়াও লিকুইড গ্লাসে আমরা কিছুটা রিফাইন দেখতে পারবো। আগে লিকুইড গ্লাসটা একটু বেশি ট্রান্সপারেন্সি ছিল, সেটা কিন্তু এই আপডেটের পরে কিছুটা রিফাইন্ড হয়ে গেছে, যেটা আপনার দেখতে আরও ইনহ্যান্স লাগছে। পাশাপাশি এই আপডেটের পরে কিন্তু হিটিং ইস্যু, আগে যদি আমরা খুব বেশি ইউজ করতাম, মাল্টিটাস্কিং করতাম, তখন কিন্তু হিট জেনারেট করতো। সেই হিটিং ইস্যুটা কিন্তু কিছুটা রিডিউস হয়েছে। পাশাপাশি হিট যখন রিডিউস হয়, তখন কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপও কিছুটা ইম্প্রুভমেন্ট হয়। তো সেই ব্যাটারি ব্যাকআপ ইম্প্রুভমেন্টও কিন্তু আমরা এই আপডেটের পরে দেখতে পারবো। এছাড়াও নোটিফিকেশনের মধ্যে গিয়ে আমরা এখানে বিটা ওয়ানে কিন্তু নোটিফিকেশান ফরওয়ার্ডিংয়ের অপশান পেয়েছিলাম, সেই অপশানটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। এই অপশানটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যে ডিভাইসগুলো, সেগুলোর মধ্যে এই আপডেটের পরে চলে এসে। আশা করা যায় পরবর্তী যে স্টেবল আপডেট আসবে, তার মধ্যে কিন্তু আমাদের এই নোটিফিকেশান ফরওয়ার্ডিংয়ের অপশান চলে আসবে। নোটিফিকেশান ফরওয়ার্ডিং অপশান যদি থাকে, তখন কিন্তু আমরা অ্যাপেল ডিভাইস থেকে, মানে অ্যাপেলের ওয়াচ থেকে, অ্যাপেলের এয়ারপড থেকে আমরা সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারতাম। এছাড়াও ডার্ক আইকনে আমরা যখন ডার্ক থিম করে নিচ্ছি, ডার্ক থিমটা কিন্তু আগের থেকে আরও বেশি রিফাইন হয়ে গেছে। আগে যেমন একটা গ্রে টোন থাকতো, সেটা কিন্তু এই আপডেটের পরে সেটা নেই, এটা পুরোপুরি ডার্ক টাইপেরই কিন্তু আমরা থিম দেখতে পাচ্ছি। পাশাপাশি এটা কিন্তু একটা স্টেবল, টোটালি একটা স্টেবল আপডেট রয়েছে। আর নেটওয়ার্কের কথা যদি বলা হয়, আমার কাছে রয়েছে এয়ারটেলের সিম, যেখানে আমার বাড়ি থেকে আগে মোটামুটি 80 Mbps/s ডাউনলোড স্পিড ছিল, আর আপলোড স্পিড 10 to 11 Mbps ছিল। সেটা কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে এই আপডেটের পরে। ক্যামেরাতে গিয়ে মোডগুলো সুইচ করতাম, তখন কিন্তু কিছুটা ল্যাগই ছিল, সেই ব্যাপারটা কিন্তু এই আপডেটের পরে পুরোপুরি ফিক্স হয়ে গেছে। ইভেন আমরা যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই, সেখানেও কিন্তু কোনো প্রবলেম বা বাগস যেগুলো ছিল, টোটালটা ফিক্স হয়ে গেছে। ওভারঅল একটা স্টেবল আপডেট। তো অবশ্যই আপনারা আপডেটটা করে নেবেন। আর এটা কিন্তু এই আপডেটের পরে আমাদের হিটিং ইস্যুটা কিন্তু টোটালটাই কমে গেছে, অনেকটাই হিটিং ইস্যু কিন্তু কমে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করতে বলবেন না। আর এরকম টাইপের ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।